বল হ্যালো 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 সখী বল দেখেছিস কত সুন্দর বাঁশির সুর শোনা যাচ্ছে তুই কি শুনছিস? হ্যাঁ শুনছি তো। তাহলে কোথায় শোনা যাচ্ছে? চল আমরা একটু এগিয়ে দেখে আসছি। কে বাঁশি বাজাতে পারে সখী? আরে সেটা তুই জানিস না? ওরা তো আমাদের করিম কাকা। এই করিম কাকা আবার কে? আমাদের বাসায় কাজ করে। সুন্দর বাঁশি বাজাতে পারে তো। আচ্ছা তোর করিম কাকাকে আমাকে একটু দেখাবি? তুই যখন হতে পারে বলছিস চল না একটু দেখে নিচ্ছি। কোথায় তোর করিম কাকা? আমি তো দেখতে পাচ্ছি না। আরে ওই তো কোথায়? আরে কোথায়? ওই তো আয়না বুবু তুমি এই দুপুরবেলা এখানে কেন? আরে আর বলো না, আমার সখী আর আমি মন্দিরে যাচ্ছিলাম, তোমার বাঁশির সুর শুনে সে আর থাকতে পারলো না, আমার সাথে চলে এসেছে। আচ্ছা আয়না বুবু আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। সখী হ্যাঁ বল। তুই তুই এদিকে আয়, যত জ্বালা আমার একটু বলে দে না, তুই সত্যি সত্যি চলে যাবি? তোর করিম কাকা কি আমার না শুন খুব ভালো লাগছে। আমার হয়েছে যত জ্বালা। আচ্ছা ঠিক আছে তুই ওদিকে সামলিয়ে নে, আমি যাই। বাবা একটু চলে যাবি? কি করবো কিন্তু শিখে চলে আসবি। আচ্ছা করিম ভাই তুমি একটু বাঁশি বাজাও না, আমি একটু শুনবো। আমি আমি বাঁশি বাজাবো না। কেন? আমার মন চাই না তাই আমি বাঁশি। আরে শোনো না, তোমার বাঁশি শুনেছি আমার মন প্রাণ একটু বাজাও না, শুনবো। তুমি এখান থেকে চলে যাও, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। বাঁশিটা বাজাও না করিম ভাই। ও
তুমি আমাকে আমার কাজ করতে দাও, ভবিষ্যতে আর কোনোদিন তুমি আমার পাশে আসার চেষ্টা করবে না। সত্যি চলে গেছে, ঠিক আছে আমিও দেখে নেব। আয়নাদের বাড়ি দেখে থাকবো, তাহলে আমার সব কিছুক্ষণ আছে, তাহলে আমার কোনো ভাবনাই নেই। আমিও দেখে নেব তোমার কেমন কত। সুপ্রিয় জারি গানের ভাই ও বোনেরা, এখানে হিন্দু মুসলমান সবাই আছে। হিন্দু দাদাদের প্রতি আদাব, মুসলমান ভাইদের প্রতি সালাম, আর অন্য জাতির প্রতি আমার প্রাণ থেকে আন্তরিক ভালোবাসা। এই মুহূর্তে ওই যে আমাদের বড় ভাই হাতিভাঙ্গা ইউনিয়নের যুবদলের যদি চলে যাবে আবার ফিরে আসিও, ভুলিয়া না যাইও সুমন্দে আমায় মনে রাখিও, ভুলিয়া না যাইও বন্ধু ভাই আমারে মনে রাখিও, যদি চলে যাবে আবার ফিরে আসি, ভুলিয়া না যাইও
একটা ছন্দ একটু গান ভাই দয়া করে একটু গেটটা ক্লিয়ার রাখেন। গেটটা ক্লিয়ার রাখেন। আচ্ছা দর্শক ভাই, মধুবাইয়ের অনুরোধে একটি গান মধুবাই শুনবে, তারপর চলে যাবে, আমরা তখন বয়ে চলে যাব। গাইবো? আচ্ছা হ্যালো হ্যালো কৃষ্ণকা ধীরে মাল্য ধীর দেহ ত্রয়া প্রাণ বিস্মাকায় তীরের বুকে মাল্যথি আমার বিস্মাকায় তীরের বুকে মাল্যথির আমার দেহ ত্রয়া প্রাণ লইয়া
এখন আমি বাড়িতে যাই। বাড়ির যা করিম চাচা গেয়ে নিয়ে এসো। স্কুল থেকে ফেরার সময় একটা কাজের লোকের দরকার ছিল, তাই যাই দেখি একটা কাজের লোক খুঁজে পাই কিনা। আরে বন্ধু, বন্ধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কেমন আছেন? তুমিও ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি বন্ধু। আচ্ছা বন্ধু, তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম স্কুলে, তাই বাজারে একটু হাঁটাচলা করছি। ওই বাড়িতে একটা কাজের লোকের দরকার বন্ধু। ও তাই বলো বন্ধু? আমার বাড়িতে কিন্তু একটা কাজের লোক আছে, কিন্তু আমার তো কাজ শেষ। যদি বন্ধু তুমি ওই কাজের লোকটি ভালো করে নিয়ে যাও, তাকে তুমি যত্ন করো, তাহলে হয়তো আমি কাজের লোকটা তোমাকে আমি দিতে পারি। আচ্ছা আজগর বলো, আমি তো মাস্টার মানুষ আর তুমি হলো কৃষক মানুষ। কৃষিকাজ সম্পর্কে তুমি তো খুব ভালো বুঝো। ছেলেটা কি কাজ করতে পারে? অবশ্যই বন্ধু, সে সব কাজ করতে পারে। তুমি জানো না বন্ধু, ও হচ্ছে ওই শেরপুরের লোক। সে কিন্তু ভালো ভালো কাজ জানে, কিন্তু ওই ছেলেটার কিন্তু আচার ব্যবহার খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে,
আমি তাহলে চিন্তা মুক্ত হলাম বন্ধু। তাহলে আগামীকাল ওই ছেলেটি আমার বাড়িতে পাঠিয়ে দিও বন্ধু। তো নাম কি বন্ধু? ও তাই বলো। আচ্ছা এবার আমি চললাম বন্ধু, ছেলেটা বাড়িতে পৌঁছে দিও। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি আগামীকাল আমার বাড়িতে পাঠিয়ে দিব। পরিবার একটা ফয়সালা করা গেল, এবার আমি যাই গরিবকে। জীবনটা একেবারে ভাজা ভাজা করে পুঙ্গা মাছ ভাজা দুই পাশে পুঙ্গা বাচ্চা বাচ্চার বাসে। আজকে খালি বাড়িতে আসুক, মুখে খেয়ে যাবো কথা কিন্তু ভদ্র মধ্যে ব্যবহার করে। আমি যখন না খুঁজছি আমি পড়াশোনা করতে আসলাম বলে বসে বড় বাচ্চা। আচ্ছা কোনোদিন তো বুকলা চা করো না, আচ্ছা কি ব্যাপার বুকলা চা করো এইসব কথা বাদ দে, দেখতে দেখতে পড়ায় আমাদের সংসারের কাজ শেষ হয়ে গেছে। তাই বলছিলাম কি আমাদের করিমকে একটা কাজের ভালো করে দিতে পারলে আমি একটু চিন্তা মুক্ত হব। শোনো আইনার মা, সব কথাই কবা কিন্তু এই কথা কবা না। তোমার বন্ধের কাজ শেষ হলো, আমার বাড়ির কাজ শেষ হয় নাই। বাড়ির কাজ আচ্ছা আইনার মা, তুমি একটু বুঝতে চেষ্টা করো। আমরা হচ্ছি গরিব মানুষ, অভাবী সংসার। একটা কাজের লোকের বেতন দেখা এখন কিন্তু আমাদের সম্ভব না। তাহলে তুমি কি করতে চাও? আমার বন্ধু ওই মতিন মাস্টার, তার একটা কিছু কাজের লোকের দরকার, তার সাথে আমার কথা হয়েছে। আমি করিমকে আগামীকাল ওই বাড়িতে পাঠিয়ে দিব। ওই মতিন মাস্টারের বাড়িতে? হ্যাঁ। আচ্ছা আইনার বাপ শোনো, করিমকে আমাদের বাড়িতেই রেখে দিব। ছোট্ট একটা ছেলে যে আমাদের বাড়িতে এসেছিল, কতদিন হলো, এখন যে দেখতে দেখতে বেশ বড় হয়েছে। আমাদের এত ছেলে নেই, তাই করিমকে আমরা ছেলে হিসেবে রাখবো। না হয় কিন্তু দাদা 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 তাদের সাথে আপনি ঘরের মধ্যে কি আলাপ আলোচনা করছেন? সারাদিন দেখি আপনাদের খালি ঝগড়া 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 ঝগড়া, আর আজকে দিই একবারে দাদি করে দাদা আছে না, দাদা ঠিক আছে তোমার নাম টাকা আছে না, ওই নাম টাকা কথা বলে বিদায় দিব। দাদু কাজ না থাকলে আমার কি বসে বসে তুমি বায়না দিয়ে রাখবার বাবা? দাদাই বলছে দাদার বলে এক বন্ধু আছে ওই দক্ষিণ পাড়া মতিন মাস্টার করে না, ওর বাড়িতে আমার নাকি কাজ করাবো। আর এটা তো আছে ভবেশের বাস স্ট্যান্ড আছে না, চিনো না দাদি? ওই ভবেশের বাস স্ট্যান্ডের ওই পাশে যে চারতলা বাড়িটা দেখা যায়, ওই মতিন মাস্টারের বাড়ি। সারাদিন কাজ করে একবারে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে সন্ধ্যার সময় আমি তোমার সাথে সাথে দেখা করি। দাদির যাওয়ার কথা তোমরা ছাড়া এই ঢাকা শহরে আমার আরো কেউ আছে? তোমরাই তো আমার একমাত্র আপনজন। ও দাদি আরে কথা আমি আয়না ভুবু দেখি না, আয়না ভুবু করে গেছে। ডাকবো তো
আয়না হ্যালো আরে বাবা আমি এখানে আয়না কি হয়েছে তোর বাপ আছে না হ্যাঁ ভাগাই দিব ভাগাই দিব এটা ভালো করতে কি হয়েছে শিবর পয়সা শিবরই আছে ভালো তোমরা আর কোনো চিন্তা করো না, তোমরা আমাকে বিদায় দাও। নতুন মাস্টার বাড়িতে যে কাজ করবো কথা দিন। তুমি কি মতির মাসে বসে যাবা হ্যাঁ এটা ভুবো, আমি তো নতুন মাস্টার বাড়িতে যাবো কাজ করতে। তুমি ওই বাড়িতে তোমার সাথে কথা আছে। দাদা তোমার ডাক্তার তুমি এলা শুনিয়ে খাও অভুবু ওই কাশম আছে না কাশম কাশম তুমি ছিল কাশম তোমাকে দেখা করে দিচ্ছে এটার কথা ভাবো আমি ভেবে দেবো বাবু তাই তবে তুমি কিন্তু ঠিকই দেখা যাবে ঠিক আছে আর করো না এই যে শোনো শোনো প্রত্যেক দিন ওই যে পুকুর পাড়ে আমি গাও ধোয় গুরু গোসল করে না ওই তাল গাছের পাশে আমি মনে বললে 500 টাকা হারিয়ে দিয়েছি ঠিক আছে আমি আইনা ভুবুক করলাম ও ভুবু তুমি যখন গোসল করবার যাবা টাকাটা খুঁজে দিও যদি পাও তাহলে আমার কাছে আবার দিও কথা শুনলে সবাই বাংলা ও দাদা চলো দাদা বেলা সময় গেছে গা তোমার যে চলো না কাজ দাদি দিয়ে তোমার ভাত দেয় আমি হলে সারাদিন চলো আমরা সবাই মিলে একসঙ্গে খাবো চলো ও দাদি স্বামী আমাকে ডাকছে ক্যামেরা নষ্ট হবো না আমাদের চিন্তা শেষ আমাদের চিন্তা শেষ তুমি তো বলছিলে নীলামা একটা কাজের লোকের কথা আমার বন্ধু আজকের সাথে দেখা হয়েছিল ওর বাড়িতে একটা কাজের লোক আছে আমি আজকে বাসাতে আসতে বলছি তাহলে তো ভালোই হয়েছে বুড়া মানুষ না ছেলে মানুষ না নীলামা এখনো তো বিয়ে শাদী করেনি ছেলে মানুষ বুড়া লোক পেলে ভালো হতো না আমাদের ঘরে যে একটা যুবতী মেয়ে আছে তুমি বলো না নীলামা ও হয়তো ভালো ছেলে শেরপুর থাকে আজকে বলছে ছেলেটা